you are all well by the grace of Almighty Allah. You are all staying at home and all of you are sound and safe. We are not having our class for a long time because of the COVID-19 pandemic situation, and now our school has arranged online classes for you, which will help you to your study. And today I am going to take the class of class 5 and the subject is English. All of you open the page number 54. Please open the page number 54. Of your English book, the unit 14. The unit 14. There is a beautiful picture in the page. If you look at the picture, what can you see here? A hare, a tortoise, and what do you think by this environment? It's a forest or jungle, and they are I think they are having a race. It looks like that. So let us read the story. One day a hare was walking in the forest when he saw a tortoise. একদিন একটা খরগোশ হেঁটে যাচ্ছিল জঙ্গলের মধ্যে থেকে, বনের মধ্যে থেকে, যখন সে দেখতে পেয়েছিল একটি কচ্ছপ। টর্টয়েস মানে হলো কচ্ছপ। The hare was the fastest animal in the forest. The hare was the fastest animal in the forest. খরগোশটা ছিল জঙ্গলের সবচেয়ে দ্রুততম প্রাণী। The tortoise was the slowest animal in the forest. অন্যদিকে কচ্ছপটা কি ছিল? জঙ্গলের সবচেয়ে ধীর গতির প্রাণী। তাহলে দেখো রেসটা কিসের মধ্যে হচ্ছে? একটা দ্রুততম প্রাণী এবং একটি ধীরতম প্রাণীর মধ্যে একটা রেসের পিকচার আমরা দেখতে পাচ্ছি। মনে হচ্ছে দেখে কিন্তু সেরকমই। যাই হোক, সামনে গিয়ে যাই আমরা। The hare called out to the tortoise, "Hurry up, you are so slow. Can't you walk faster? Can't you run?" খরগোশটা কচ্ছপটাকে দেখে বলল, তাড়াতাড়ি করো, তুমি খুব ধীর, তুমি কি তাড়াতাড়ি হাঁটতে পারো না? দ্রুত হাঁটতে পারো না? বা তুমি কি দৌড়াতে পারো না? হ্যাঁ, অনেকটা ক্রিটিসাইজের সুরে বললো, যেহেতু কচ্ছপ এমনিতেই ধীরগতির প্রাণী, সে কিন্তু তার পক্ষে খুব জোরে হাঁটা বা দৌড়ানো কোনোটাই সম্ভব না। তারপরে খরগোশটাকে অনেকটা ক্রিটিসাইজের স্বরে বললো যে তাড়াতাড়ি করো, তুমি কি পারো না? The tortoise felt angry and said to the hare, "Why don't we have a race?" এই ক্রিটিসাইজে কি করলো? কচ্ছপটা একটু রেগে গেল। রেগে গিয়ে বললো যে আমরা কি একটি প্রতিযোগিতায় অংশ নিতে পারি না? Maybe I can win. হতেও পারে যে আমি প্রতিযোগিতা জিতব। The hare laughed and laughed. খরগোশটা হাসলো এবং হাসলো। Sure, I will. Sure মানে নিশ্চয়ই, আমি জিতব। খরগোশটা বললো শিওর, নিশ্চয়ই, I will win, আমি জিতব। The hare said, খরগোশটি বললো, they agreed to start next to a big tree and finish at the river. তারা সম্মত হলো যে তারা শুরু করবে একটা গাছের কাছ থেকে এবং শেষ করবে যে নদীর পাড়ে। Then they called their friends to watch. তখন তারা কি করলো? তাদের বন্ধুদের ডেকেছিল কি করার জন্য? জিনিসটা লক্ষ্য করার জন্য বা দেখার জন্য। The hare stood beside the tortoise and the race began. If you look at the passage very carefully, you can see the passage is
The passage is the story is happened in the past form. All the sentences here are in the past form. That means it happened in the past. Some of the sentences are in the present form or future form, but the maximum sentences are in the past form. তো সো প্রতিযোগিতাটি শুরু হয়ে গিয়েছিল। নেক্সট পেজে যাও, একই ইউনিট লেসন 2। The hare ran quickly and in a few minutes the hare was out of sight. প্রতিযোগিতাটা শুরু হয়ে গিয়েছিল, খরগোশটা খুব দ্রুত দৌড়াতে শুরু করেছিল এবং কয়েক মিনিটের মধ্যেই খরগোশটা দৃষ্টির বাইরে চলে গিয়েছিল, মানে চোখের বাইরে চলে গিয়েছিল দৌড়াতে দৌড়াতে। The hare said to himself, খরগোশটা নিজে নিজে বলল বা মনে মনে ভাবলো, the tortoise is very far behind. কচ্ছপটা অনেক পেছনে, far মানে দূরে, behind মানে পেছনে, অনেক দূরে পিছিয়ে পড়েছে কচ্ছপটা। I can see the finish line. আমি শেষ যে রেখাটা রয়েছে যেখানে আমাকে যেতে হবে সেটা দেখতে পাচ্ছি। I have time for a nap. আমার সময় রয়েছে একটু ঘুমিয়ে নেওয়ার। মানুষ মানে খুব অল্প সময়ের জন্য যে মানে রেস্ট নেওয়ার জন্য একটু যে ঘুমিয়ে পড়ে সেটাকে বলা হয় ন্যাপ। তো খরগোশটা মনে মনে ভাবলো যে যেহেতু কচ্ছপটা অনেক পেছনে, আমি ফিনিশিং লাইন দেখতে পাচ্ছি, তাই আমার সময় মানে রয়েছে যে আমি একটু ঘুমিয়ে নিই। Soon the hare was asleep under a tree next to the path. রাস্তার পাশে একটা গাছের নিচে, তাই সে কি করলো, ঘুমিয়ে পড়লো। The tortoise walked steadily on and on. কচ্ছপটা খুব স্থিরভাবে ধীরভাবে হেঁটেই গিয়েছিল এবং গিয়েছিল। He didn't stop. সে কিন্তু থেমেছিল না। Soon he passed the sleeping hare. খুব শীঘ্রই সে কি করলো, যে ঘুমন্ত খরগোশটা ছিল সেই খরগোশটাকে কি করলো, অতিক্রম করে গেল, ছাড়িয়ে গেল। The hare slept for an hour. খরগোশটা প্রায় 1 ঘন্টার জন্য ঘুমিয়ে গিয়েছিল। স্লিপের ফার্স্ট ফর্ম হলো slept. When he finally woke up, যখন সে অবশেষে বা শেষ মুহূর্তে জেগে উঠেছিল, কিন্তু at the finish line, সে ওই যেখানে তাদের যাওয়ার কথা ছিল সেই লাইনটার দিকে তাকালো। He could not believe his eyes. সে তার নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। Tortoise was almost at the finish line. যে কচ্ছপটা একেবারে খুব কাছাকাছি চলে গিয়েছে শেষ সীমা। The hare ran as fast as he could. খরগোশটা যত দ্রুত সম্ভব তত দ্রুত দৌড়াতে শুরু করেছিল, বাট ইট ওয়াজ টু লেট। এটা খুব দেরি হয়ে গিয়েছিল। সে 1 ঘন্টা ঘুমিয়েছে, ওই 1 ঘন্টা সময় পেয়ে কচ্ছপটা আস্তে 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 করে ঠিক ফিনিশ লাইনে চলে গিয়েছে। The tortoise crossed the finish line and won the competition. তাই কচ্ছপটা কি করলো, ওই শেষ সীমা চলে গেল এবং সে প্রতিযোগিতাটি জিতে গিয়েছিল। The hare was furious. খরগোশটি রেগে গিয়েছিল। The tortoise looked back at the hare and smiled. কচ্ছপটি খরগোশের দিকে ফিরে তাকিয়েছিল, ঘুরে তাকিয়েছিল এবং হেসেছিল। Then he said, এবং তখন সে বলেছিল, slow but steady wins the race. ধীর কিন্তু স্থির বা অবিচল যে হয় সেই হচ্ছে কোনো প্রতিযোগিতা জিততে পারে। সুন্দর একটা গল্প, তাই না বলো? তাহলে এখন চলো আমাদের এখান থেকে কি কি অ্যাক্টিভিটিস আছে আমরা সেটা একটু খেয়াল করি। পরের পেজে যাও, রয়েছে রিড দ্য সেন্টেন্সেস, কমপ্লিট দ্য কোয়েশ্চেন্স। অনেকটা WS কোয়েশ্চেনের মধ্যে তোমাদের 9 নম্বর যেটা থাকে, দেখো তোমাদের উত্তরটা দিয়ে দিয়েছে এবং সেটা থেকে প্রশ্ন করতে বলেছে। তাহলে উত্তরটা পড়ি। 1 নম্বরে যে উত্তরটা আছে সেটা পড়ি। The hare was walking in the forest. The hare was walking in the forest. এটা এখন
প্রশ্ন করতে বলেছে হোয়ার দিয়ে, তাহলে তুমি হোয়ার দিয়ে কি প্রশ্ন করবে? সে বনে হাঁটছিল, হ্যাঁ, তাহলে তোমাকে প্রশ্ন করতে হবে সে কোথায় হাঁটছিল। যেহেতু হোয়ার দিয়ে দিয়েছে, প্রশ্নটা কি হবে? Where was the hare walking? Where was the hare walking? খরগোশটি কোথায় হাঁটছিল? এই পয়েন্টটা দেখো 2 নম্বরে উত্তর দেওয়া আছে the hare saw the tortoise. The hare saw the tortoise. তাহলে খরগোশটি দেখেছিল কচ্ছপটাকে, খরগোশটি দেখেছিল কচ্ছপটাকে। তাহলে তুমি কি প্রশ্ন করবে? খরগোশটি কি দেখেছিল? হোয়াট যেহেতু দেওয়া আছে এখানে, খরগোশটি কি দেখেছিল? হোয়াট ডিড the hare see? তাহলে এরপরে 3 নম্বরে দেওয়া আছে the tortoise was walking slowly. The tortoise was walking slowly. দেওয়া আছে প্রশ্ন করতে হবে হাউ দিয়ে, তাহলে হাউ দিয়ে কি প্রশ্ন করবে? How was the tortoise walking? যেটা কখনোই বলবে না সেটা হচ্ছে যখন প্রশ্ন করবে প্রশ্নবোধক চিহ্ন দিতে কখনোই বলবে না। 4 নম্বরে বলা হয়েছে they started their race next to a big tree. তারা শুরু করেছিল তাদের প্রতিযোগিতা একটি বড় গাছের কাছ থেকে। তাহলে কি প্রশ্ন করবে? হোয়ার দেওয়া আছে, তাহলে কোথায় তারা প্রতিযোগিতা শুরু করেছিল সেটা জানতে চাইতে হবে। কিভাবে লিখবে? হোয়ার ডিড দে স্টার্ট দেয়ার race? Where did they start their race? এরপরে 5 নম্বর আছে the hare went to sleep. The hare went to sleep. তাহলে কি হবে? who দিয়ে প্রশ্ন করতে হবে who went to sleep. Who went to sleep? এরপরে আছে he slept for an hour. He slept for an hour. সে 1 ঘন্টার জন্য ঘুমিয়ে পড়েছিল। তাহলে how long দেওয়াই আছে, তাহলে তুমি কিভাবে করবে? how long did he sleep? How long did he sleep? সে কতক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিল? 7 নম্বরে আছে the hare woke up when the tortoise crossed the finish line. তাহলে when দেওয়া আছে, তাহলে কিভাবে করবে প্রশ্নটা? When did the hare wake up? When did the hare wake up? কখন জেগে গিয়েছিল খরগোশটি? যখন সে দেখলো কচ্ছপটির যে শেষ সীমা সেটা অতিক্রম করেছে তখন সে জেগে গিয়েছিল।
এরপরে 8 নম্বরে আছে দ্য টর্টয়েস ওন দ্য রেস, দ্য টর্টয়েস ওন দ্য রেস। তারপরে প্রশ্ন করতে হবে হু দিয়ে, তাহলে হু দিয়ে কি প্রশ্ন করবে? হু ওন দ্য রেস, হু ওন দ্য রেস। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কোশ্চেন করা কমপ্লিট করলাম, যেটা আমাদের বি নাম্বারে ছিল। ইউনিট 14 লিসন 3 to 4 পেজ নং 56 এ ছিল বি নাম্বারে যে রিড দ্য সেন্টেন্সেস কমপ্লিট দ্য কোশ্চেনস। আমরা কোশ্চেনগুলো কমপ্লিট করলাম। এখন দেখো সি নাম্বারে কি দেওয়া আছে? সি নাম্বারে দেওয়া আছে রিড দ্য সেন্টেন্সেস হুইচ অ্যানিমাল ইজ সেন্টেন্সেস অ্যাবাউট, রাইট টি ফর টর্টয়েস অ্যান্ড এইচ ফর হেয়ার। মানে এখানে ট্রু ফলস লিখতে হবে না, কিন্তু তোমরা কি লেখা ট্রু তুমি করো না। এখানে বলেছে যে কোন বাক্যটি কোন প্রাণীটির জন্য, হেয়ারের জন্য এস লিখবে, টর্টয়েসের জন্য টি লিখবে। তাহলে প্রথম যে সেন্টেন্সটা সেটা হচ্ছে হি ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিমাল ইন দ্য ফরেস্ট, সে জঙ্গলের সবচেয়ে দ্রুততম প্রাণী। তাহলে এটা কার জন্য? এটা হচ্ছে হেয়ারের জন্য। তাহলে প্রথম যেটা সেটা কি লিখবে? আমরা করছি পেজ নং 56 এর প্রথম যে সিতে প্রথম যে সেন্টেন্সটা পেলাম সেটা কার জন্য? তাহলে হেয়ারের জন্য। হেয়ারের জন্য হলে লিখতে হবে এইচ। এরপরে 2 নম্বরে দেখো হি ইজ দ্য স্লোয়েস্ট অ্যানিমাল ইন দ্য ফরেস্ট। তাহলে স্লোয়েস্ট অ্যানিমাল কে? টর্টয়েস হচ্ছে স্লোয়েস্ট অ্যানিমাল, টর্টয়েসের জন্য আমরা টি লিখব। এরপরে দেখো 3 নম্বর সেন্টেন্সটা আছে হি টুক এ ন্যাপ ডিউরিং দ্য রেস। হি টুক এ ন্যাপ ডিউরিং দ্য রেস, কে রেসের মাঝখানে ন্যাপ নিয়েছিল, ঘুমিয়ে গিয়েছিল? হেয়ার ঘুমিয়ে গিয়েছিল। টর্টয়েস তো খুবই অবিচল, সে কখনো ঘুমাবে না অন্তত রেসের মধ্যে। তবে হেয়ার ঘুমিয়ে গিয়েছিল। 4 নম্বরে আছে হি ক্রসড দ্য ফিনিশ লাইন ফার্স্ট। হি ক্রসড দ্য ফিনিশ লাইন ফার্স্ট, যে কে প্রথমে ফিনিশ লাইন ক্রস করেছিল? টর্টয়েস হচ্ছে প্রথমে ফিনিশ লাইন ক্রস করেছিল। এরপর 5 নম্বর সেন্টেন্স দেখো হি ওয়াজ এংরি অ্যাট দ্য এন্ড অফ দ্য রেস। কে রেসের শেষে রেগে গিয়েছিল? হেয়ার হলো রেসের শেষে রেগে গিয়েছিল। তাহলে এটার সঙ্গে সঙ্গেই আমরা এই সুন্দর গল্পটা, সুন্দর ইউনিটটা শেষ করলাম। তোমরা এটা বাসাতে পড়বে, আবার পড়বে, দেখবে, পড়লেই ভালো লাগবে। আমাদের ক্লাস আজকে এ পর্যন্তই। আবার ক্লাস হবে তোমাদের সঙ্গে আমার। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।